হ্যালো ভিউয়ার্স, মিডর অফ এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আলোচনা করতে চলেছি আরেকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, যে যুদ্ধটি সম্পর্কে বেশিরভাগই লোকে জানে না এবং আলোচনাও করে না, কিন্তু আজকে আমি আপনাদের সামনে সুন্দরভাবে সেই যুদ্ধটি তুলে ধরতে চলেছি। যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসা যাক আজকের আলোচ্য বিষয় কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ, যে যুদ্ধটি ঘটেছিল 1540 খ্রিস্টাব্দে। বিলগ্রামের যুদ্ধ বা কনৌজের যুদ্ধ সম্পর্কে বলতে গেলে তার আগে কিছু কথা না বলে পারা যায় না। বিলগ্রামের যুদ্ধ বা কনৌজের যুদ্ধের আগে ঘটেছিল চৌসার যুদ্ধ। এই চৌসার যুদ্ধ ঘটেছিল সম্রাট হুমায়ুন ও শেরশাহের মধ্যে। এই চৌসার যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন আগ্রায় আশ্রয় নিলে ইতিমধ্যে শেরখা পুণ্ডে আবার বাংলা অধিকার করেন। আর এই বাংলা অধিকার করার ফলে বাংলার হতভাগ্য সুলতান মোহাম্মদ শাহ সিংহাসনচ্যুত হয়ে পালিয়ে হুমায়ুনের কাছে সাহায্যের জন্য করুণ ক্রন্দন করেন, অর্থাৎ হুমায়ুনকে সাহায্য করতে বলেন যাতে তিনি আবার বাংলা ফিরে পান। এদিকে আবার হুমায়ুন বুঝতে পারেন যে তিনি যদি এই শেরখাকে থামাতে না পারেন বা দমন করতে না পারেন তাহলে অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি তাকে দিল্লি হারাতে হবে, অতএব দিল্লির সিংহাসন হারাতে হবে। হুমায়ুন তখন মোহাম্মদ শাহের সঙ্গে তাল মিলিয়ে আগ্রায় যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকেন এবং যুদ্ধের আয়োজন সম্পন্ন করে 1540 খ্রিস্টাব্দে শেরখা পুণ্ডায় শেরখাকে পুণ্ডায় আক্রমণ করেন। এই বিলগ্রাম বা কনৌজের যুদ্ধে শেরখা পুণ্ডায় হুমায়ুনকে পরাস্ত করেন এবং এই যুদ্ধে হুমায়ুনের সৈন্যবাহিনী চূড়ান্তভাবে ধ্বংস হয়। পানিপথের প্রথম যুদ্ধে বাবর যে রণকৌশল নেন, বিলগ্রামের যুদ্ধে শেরখা সেই একই রণকৌশল নেন। রণকৌশল নিয়ে হুমায়ুনকে পরাজিত করেন এবং হুমায়ুনের বাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়। হুমায়ুন পালাতে থাকেন আর হুমায়ুনকে পিছু ধাওয়া করে শেরখা তার পিছু নিয়ে দিল্লি দখল করেন। দিল্লি দখল করার পর শেরখা শেরশাহ উপাধি নেন আর শেরশাহ উপাধি নিয়ে তিনি নিজ নামে খুতবা পাঠ করেন ও নিজে মুদ্রা চালু করেন। দিল্লির সিংহাসনে আফগান শাসনের পুণ্ডায় শুরু হয়। এরপর হুমায়ুন পলায়ন করে ভ্রাতাদের কাছে আশ্রয় প্রার্থনা করলে কেউই তাকে সাহায্য করে না, বরং তার ভ্রাতা কামরান তাকে হত্যার চেষ্টা করেন। তিনি পায়ের তলায় মাটি না পেয়ে ভেসে বেড়াতে থাকেন। প্রায় 15 বছর ভ্রাম্যমান হয়ে প্রায় ঘুরে বেড়ান। এই হলো বিলগ্রামের যুদ্ধ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আমি যদি আপনাদের ভালো তথ্য দিতে পারছি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর প্রাচীন ভারতের যুদ্ধ ও অন্যান্য মধ্য ভারতের ভিডিওগুলি দেখতে অবশ্যই চ্যানেল পেজে গিয়ে সার্চ করুন আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিছু ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখে সেই ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। মিডর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে পুণ্ডায় ধন্যবাদ।